বাবা ভোলেনাথের নগরী কাশীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথায় আছে কাশী কাউকে ছাড়ে না। যারা কাশী আসে তারা কখনোই ফিরে যেতে পারে না, অর্থাৎ তারা কাশীর হয়েই থেকে যায়। গঙ্গা যখন কাশী পৌঁছেছিল সে তখন মুক্তির বাহিনী হয়ে গেল। শিব পৌঁছত মহাদেব আর শক্তি পৌঁছত গোড়া। যখন শব্দ পৌঁছলো সে তখন বেদে পরিণত হল। আর কবি তুলসীদাস পৌঁছে গিয়ে রচনা করলেন রামচরিতমানস। কাশীর প্রতিটি কোনায় কোনায় তো মহাদেব বসবাস করেন। নমস্কার, অদিতি সিন্সে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। শ্রী কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। কাশী বিশ্বনাথ মন্দিরটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। চলুন আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের থেকেও পুরনো নগরী কাশীতে। আমরা আমাদের কাশী যাত্রা শুরু করেছিলাম দশাশ্বমেধ ঘাট থেকে। যদি দশাশ্বমেধ ঘাটের মান্যতা সম্পর্কে, অর্থাৎ দশাশ্বমেধ ঘাটের নামকরণ কেন হয়েছিল, এই ঘাটে 10টি অশ্বমেধ যজ্ঞ হয়েছিল, তাই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। চলুন তাহলে হর হর মহাদেব বলে কাশী বিশ্বনাথের দর্শন করতে। আর যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। মান্যতা অনুসারে কাশী বিশ্বনাথ দর্শন করতে যাবার আগে বাবা কাল ভৈরবের দর্শন করে বিশ্বনাথ দর্শনের অনুমতি নিতে হয়। আপনারা কাল ভৈরবের দর্শন করতে গেলে চেষ্টা করবেন সকাল সকাল যেতে কিংবা রাতের বেলার দিকে, তখন একটু ফাঁকা থাকে। এই মন্দিরটি কাশীখণ্ডে উল্লেখিত পুরনো মন্দিরের মধ্যে একটি। মন্দিরটির পৌরাণিক মান্যতা হলো বাবা কাল ভৈরবকে কাশী বিশ্বনাথ ক্ষেত্রপাল হিসেবে নিয়োগ করেছিলেন। তার সাথে কাশীবাসীকে দণ্ড দেওয়ার অধিকারও দিয়েছিলেন বাবা ভৈরবনাথকে। ভৈরবনাথ মন্দির দর্শন করার সময় প্রার্থনা করুন আপনার কাশী বিশ্বনাথ যাত্রা যেন সফল হয়। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করার জন্য করিডোর আছে, কিন্তু মূল মন্দিরে প্রবেশ করার জন্য 4টি মুখ্য দরজা আছে। চাইলে আপনারা গঙ্গা দরজা বা অন্যান্য মুখ্য দরজা দিয়েও প্রবেশ করতে পারবেন, তবে আমরা গঙ্গা দরজা থেকে প্রবেশ করেছিলাম। মন্দিরে প্রবেশ করার সময় যে গলিগুলো রয়েছে সেই গলিতে দেখবেন অনেক ডালার দোকান রয়েছে। তারা আপনাকে ডাকবে এবং বলবে এখানে আপনারা ডালা কিনলে বিনামূল্যে জুতো এবং মোবাইল রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, মন্দিরের চত্বরে কিন্তু আপনারা লকারের সুবিধা পেয়ে যাবেন, যেখানে আপনারা বিনামূল্যে মোবাইল জমা রাখতে পারবেন। বিশ্বনাথ মন্দির দর্শন করতে আমাদের সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট। এরপরে চলে আসুন মা অন্নপূর্ণা মন্দিরে, যেখানে মা অন্নপূর্ণার দর্শন করে বিনামূল্যে দুপুরবেলার ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন। অন্নপূর্ণা মন্দিরে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, তাই আপনাদেরকে এসেই এখানে মায়ের দর্শন করতে হবে। অন্নপূর্ণা মন্দির ঘুরে চলে আসুন আবারও দশাশ্বমেধ ঘাটে, আর সকাল সকাল বোটিংটা সেরে নিন, কারণ বেনারসের ঘাটের সৌন্দর্য হয় সকালে কিংবা সন্ধ্যাবেলায় দুর্দান্ত লাগে। বেনারসের নবঘাট থেকে 80 ঘাট পর্যন্ত মোট 84টি ঘাট রয়েছে। বেনারসের ঘাটে আপনারা যদি পার্সোনালি বোট রাইড করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 2 থেকে 2500 টাকা। আর যদি আপনারা শেয়ারিংয়ে ঘোরেন তাহলে সেক্ষেত্রে খরচ পড়বে মাথা পিছু 100 টাকা করে। বোটিং রাইড ছেড়ে চলে গিয়েছিলাম গধুলিয়া চকে। গধুলিয়া চক থেকে টোটো বুক করে ঘুরতে পারেন, কিংবা কেটেও আপনারা বেনারসের দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন। যাই হোক, সেটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। প্রথমে চলে গেলাম বেনারসে অবস্থিত মণি মন্দিরে, যেখানে গেলে আপনারা 108টি শিবলিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন। তাছাড়া রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। এই জায়গাটি পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। এখানে খানিকটা সময় কাটিয়ে চলে গেছিলাম দুর্গা মন্দিরে। এটি বহু পুরনো একটি মন্দির, কিন্তু ভিতরেও ক্যামেরা অ্যালাউড নেই, দুঃখিত, তাই আপনাদের দেখাতে পারলাম না। এরপরেই চলে গেছিলাম কবি তুলসীদাসের মন্দিরে, যেখানে বসে তিনি রামচরিতমানস রচনা করেছিলেন। মন্দিরে প্রবেশ করা মাত্রই প্রথমেই চোখে পড়বে কবি তুলসীদাসের একটা রেপ্লিকা।
তিনি সেখানে বসে রামচরিতমানস পাঠ করছেন। এরপরে মন্দিরের দেওয়ালে দেখতে পাবেন রামচরিতমানসের পঙ্কোক্তি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি। এরপরে চলে গিয়েছিলাম ত্রিদেব মন্দিরে। এই মন্দিরটি সত্য নির্মিত হয়েছিল। মন্দিরের ভেতরের কারুকার্য এবং দেবদেবীর অপূর্ব মূর্তি দেখে আপনিও মন্ত্রমুগ্ধ হবেন। ত্রিদেব মন্দিরের পাশেই রয়েছে হনুমান মন্দির। এখানেও ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই আপনাদের এসেই দর্শন করতে হবে। তারপরে চলে গেলাম বেনারসের ঐতিহ্যবাহী হিন্দু ইউনিভার্সিটিতে, বিএইচইউ কিংবা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেখানে হরিবংশ রায় বচ্চন, ভূপেন হাজারিকার মতন কিংবদন্তি শিল্পীরা উচ্চশিক্ষা লাভ করেছিলেন। তাছাড়া সর্বপল্লী রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালাম ও সিভি রামন উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসেও রয়েছে একটি শিব মন্দির। মন্দিরটি দর্শন করে চলে আসতে পারেন রামনগর ফোর্টে। রামনগর ফোর্ট ঘুরতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে দুপুরের খাবার সেরে হোটেলে ফিরে বিশ্রাম করে বেরিয়ে পড়ুন দশাশ্বমেধ কিংবা আস্সি ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। এছাড়াও বেনারসের অলিতে গলিতে রয়েছে অনেক প্রাচীন মন্দির। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা সেগুলো ঘুরে দেখতে পারেন। পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে অল্প পয়সা খরচ করে আপনারা বেনারসের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।